আপনি বুঝতে পারছেন না যে আপনার ঘরে কোথায় নেগেটিভ দোষ আছে। কি করে বুঝবেন যে আপনার ঘরের কোন জায়গাটায় নেগেটিভ দোষ আছে? কি করবেন? আপনি আপনার ঘরের 4টি কোণা বেছে নিন, একদম মেপে 4টি কোণা বেছে নিন। দুটো ঘর, ডাইনিং বা 3টে ঘর বা আপনার নিজের বাড়ি, 4টে কোণাকে বেছে নেবেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টি কোণা, একদম কোণা বেছে নিন। কোণার মধ্যে কি করবেন? আপনি 4টি গ্লাস নেবেন। 4টি গ্লাসের মধ্যে আপনি আগে জল ভরুন, গ্লাসটিকে ভালোভাবে মুছুন, কাঁচের গ্লাস নেবেন এবং আপনি কোনটা কোন কোণায় রাখছেন সেই কোণাটা আপনি লিখে আপনি গার্ডার দিয়ে গ্লাসের গায়ে লাগান। আর যেই জলটা নেবেন, আপনি যেই জল খান, পরিষ্কার পরিষ্কার জল, পরিষ্কার পরিচ্ছন্ন জল, সেই জলটাই আপনি নেবেন এবং সেই জলটা নিয়ে আপনি ঘরের 4টি কোণাতে আপনি রেখে দিন রাত্রির বা সন্ধেবেলার পর রেখে দিন। এবার সন্ধেবেলার পর রেখে দিয়ে আপনি ঢাকা দিয়ে রাখুন, কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। 4টে গ্লাসকেই ঢাকা দিয়ে রাখবেন। এবার 4টি গ্লাস ঢাকা দিয়ে রাখার পরে আপনি অন্তত 7 দিন বাদে আপনি বা 3 দিন বাদে আপনি জলগুলোকে একটা একটা করে দেখুন কোনটা কোন দিকে রেখেছেন। এবার জলের কালার যদি আপনার হলুদ হয়ে যায়, হালকা হলুদ টাইপের যদি হয়ে যায়, তাহলে ভাববেন আপনার ঘরে নেগেটিভ দোষ আছে। যদি একটু বেশি হলুদ হয়ে যায়, তাহলে ভাববেন আরও বেশি নেগেটিভ দোষ আছে। তার থেকেও বেশি যদি হলুদ হয়ে যায়, তাহলেও ভাববেন যে আপনার ঘরের মধ্যে নেগেটিভ দোষ অবশ্যই আছে। কি করবেন? আপনি সেই জায়গাটাতে আপনি এবারে সব জায়গাগুলো দেখলেন। এবার সব জায়গায় দেখার পরে যদি অন্য কোনো জায়গায় না থাকে, যদি থাকে এটাই করবেন যে রেমেডি বলবো। যদি না থাকে আপনি কি করবেন? শুধু সেই জায়গাটায় আপনি কি করবেন? একটি কিছুর মধ্যে, মানে কর্পূরদানি বা কোনো ঠাকুরের যে ধুনুচি, তার মধ্যে আপনি কর্পূর আপনি দিয়ে একটু বেশি করে 3টে কর্পূর দিয়ে, কিন্তু খুব সাবধানে জ্বালাবেন, কারণ কর্পূর খুব দাউ দাউ করে জ্বলে। সুতরাং সেটা যেন খালি জায়গা হতে হবে। সুতরাং সেই জায়গাটায় আপনি কর্পূর জ্বালাবেন এবং বুধবার করে আপনি বুধবার করে কর্পূর জ্বালান। তার মানে আপনার খারাপ দোষ, রাহুর দোষ বা কোনো খারাপ দোষ সেই সময় আছে। বুধবার করে আপনি 7 বুধবার ওখানে কর্পূর জ্বালাবেন। যদি কোনো কালার চেঞ্জ না হয়, তাহলে ভাববেন যে আপনার ঘরে কোনো নেগেটিভ দোষ নেই।